অনেক রান্নার মাঝে এই রান্নাটা একটা টেস্টি একটি রান্না। শুধু টেস্টিই না, দেখেন রান্নাটা কত চমৎকার হয়েছে দেখতে। আর সবচেয়ে বড় কথা হলো এই রান্নাটা বা এই খাবারটা বাচ্চারা খুবই পছন্দ করে খায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আসলে বড়রা তো এই খাবারটা অনেক বেশি পছন্দ করে, বাচ্চারাও খুব পছন্দ করে খায়। কেন বললাম? বাচ্চারা এমনি তো মাছ খেতে চায় না। যার বাসায় যাই সেই বলে বাচ্চারা একদমই মাছ খেতে চায় না। আমার বাসায় আর ব্যতিক্রম না। তবে এই খাবারটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায়। মাছ ভেজে কাটা বেছে নিয়েছি, কোফতা বানানো শুরু করে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, তারপর কাবাব মশলা, ধনেপাতা, লবণ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়ো, তারপর চটকে দিয়ে এলাম কয়েক ফালি আলু সিদ্ধ করে রাখা। একটা ডিম ভেঙে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম অল্প একটু। সবগুলি একসাথে মেখে নিব ভালোভাবে, একদম প্লেন করে মেখে নিতে হবে। একটা ডিমের অর্ধেক অংশ আমি মিশ্রণটা ঢেলে দিলাম, তারপর ভালোভাবে মেখে নিব। অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে লিকুইড হয়ে যাবে। সবগুলো মিশ্রণ দিয়ে আমি গোল গোল শেপ আকারে কাবাব স্টাইলে বানিয়ে নিব। ইচ্ছে করে লম্বাও দেওয়া যায়। তারপর ডিম একটু চুবিয়ে টুথ বিস্কিটে একটু গড়িয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিটের জন্য রেখে দিলে তারপর ভাজলে তেলটা বেশি নষ্ট হয় না। বিস্কিটের গুঁড়াটা কাবাবের গায়ে লেগে যায়, কোফতার গায়ে লেগে যায়। এই মাছের কোফতাটার একটা বিরাট সুবিধা হলো এটা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তাছাড়া ভাত, পোলাও দুটোর সাথেই খেয়ে নেওয়া যায়। একটা গেস্ট আসলে ফ্রিজ থেকে নামিয়ে চট করে ভেজে দেওয়া যায়। তাই আরেকটা আইটেম বেড়ে গেল। বিকেলবেলার নাস্তায় বাচ্চাদের ভেজে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না এটা মাছ। আসলে এতটা মজার হয়। সব মশলা দেওয়ার ফলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলি কোফতাই ভেজে নিতে হবে। আমার কোফতাগুলি গোল্ডেন কালার হয়ে গেছে, এখনই নামিয়ে নিতে হবে। উপরের লেয়ারটা একদম কুড়মুড়ে হয়েছে আর ভিতরে একটু সফট নরম নরম হয়েছে, খুবই মজার হয়েছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।